আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো, নিটের পর আবারও নেট পরীক্ষা এবার বাতিল করা হয়েছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার পরে এবার বিতর্কে জড়ালো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টও। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি আয়োজিত এই পরীক্ষা হয় মঙ্গলবার অর্থাৎ 18 জুন, কিন্তু 19 জুন বুধবার তা বাতিল করার কথা ঘোষণা করা হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগের কারণেই এই বছর জুনের নেট পরীক্ষা বাতিল করা হলো বলে জানা গিয়েছে। তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। 18 জুন নেট পরীক্ষা দেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী, কিন্তু পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের বিষয়টি নজরে আসে আর তারপরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষা দিলেন 18 জুন এবং জানতে পারলেন পরের দিনই 19 জুন যে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং মঙ্গলবার পরীক্ষা দেওয়ার পরেই বুধবার এই পরীক্ষা বাতিল, যেখানে 9 লক্ষ পরীক্ষার্থী তারা এই পরীক্ষাতে বসেছিলেন। 18 জুন পরীক্ষা হয়েছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা নিয়েছিল। 9 লক্ষের ওপর পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে আগামী দিনে কবে এই পরীক্ষা আবার নেওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কিছুই জানানো হয়নি। এর আগেই আমরা দেখেছিলাম যে নিট পরীক্ষা তাও বাতিল করা হয়েছিল, যেখানে 1500 জন ছাত্র তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল এবং সেই নিয়েও কিন্তু স্বচ্ছতার প্রশ্ন উঠেছিল এবং যার কারণেই এই 1500 জন পরীক্ষার্থী তাদেরকে ফের পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে নিটের পর এবার নেট পরীক্ষাও বাতিল করা হলো। দীর্ঘদিনের একটা প্রিপারেশন নেওয়ার পর পরীক্ষার্থীরা তারা যখন পরীক্ষায় বসলেন পরের দিনই জানতে পারলেন সেই পরীক্ষা তাদের বাতিল হয়ে গিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসি আয়োজিত এই পরীক্ষা হয় মঙ্গলবার, কিন্তু বুধবারই তা বাতিল করার কথা ঘোষণা করা হয়। প্রশ্ন ফাঁস সংক্রান্ত অভিযোগ, তাই জন্যেই এবছর জুনের নেট পরীক্ষা বাতিল করা হলো বলেই জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আপনাদের কারোবার জানিয়ে রাখবো, নিট নিয়ে চরম বিতর্ক যখন চলছে এবং সেই ক্ষণেই আবারও নেট পরীক্ষা বাতিল করা হলো। ইউজিসি নেট বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিতর্কে নিট বাতিল নেট নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন বিরোধীরা। মোদী সরকারকে পেপার লিক সরকার বলে আক্রমণ করছে কংগ্রেস। বিজেপি সরকারকে প্রশ্ন ফাঁস তন্ত্র যুবদের জন্য সর্বনাশ। মোদী সরকার কি জবাবদিহি করবে সেই প্রশ্নই তোলা হচ্ছে। মোদী সরকার কি জবাবদিহি করবে সেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। শিক্ষামন্ত্রী কি তিনি কি দায়িত্ব নেবেন এই প্রশ্ন তুলেই একটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং যেভাবে একের পর এক এই ধরনের পরীক্ষা বাতিল করা হচ্ছে সেই নিয়েই এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তাদেরকে কাঠগড়ায় তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তাকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। শিবসেনা উদ্ধব গোষ্ঠী তারা কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। मतलब जो एनटीए है जिसके ऊपर जिम्मेदारी है इस एग्जामों को कंडक्ट करने की, वो इतना बड़ा लापरवाह हो गया है। उसमें बैठे अधिकारी इतने बड़े उदासीन हो गए हैं। उनके ऊपर जो शिक्षा मंत्रालय है भारत सरकार का, वो कितना उदासीन हो गया है। कोई जवाबदेही लेने को तैयार नहीं है। मतलब पहले नीट का एग्जाम, अब यूजीसी नेट का एग्जाम, मतलब अब एग्जाम भारत में नहीं होंगे। अब भारत में जो विद्यार्थी हैं या जो उम्मीदवार हैं जो जीवन में परीक्षा देकर आगे आना चाहते हैं, अब उनका भविष्य अंधकार में रहेगा। इसकी कोई जवाबदारी लेने को तैयार है प्रधानमंत्री जी, गृह मंत्री जी, शिक्षा मंत्री जी, आप सब कहां हैं?